কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীকে হামলার জবাবে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে সেনাবাহিনী এখন নিজেদের পরিকল্পনা অনুযায়ী প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারবে। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী মোদী উচ্চ পর্যায়ের একটি জরুরি বৈঠকে এই ঘোষণা দিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান সহ অন্যরা। এ সময় ভারতের প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন যে সন্ত্রাসবাদকে চূর্ণ করার জন্য আমাদের জাতীয় সংকল্প অটুট রয়েছে। আমি আমাদের সেনাবাহিনীর উপর সম্পূর্ণ আস্থা রাখি। প্রসঙ্গত, জম্মু এবং কাশ্মীরের পহেলগামে ওই হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। বিশ্লেষকরা এই হামলাকে ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন। এখন সরকারি সূত্র বলছে যে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার সহায়ক সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর প্রধান মোহন ভাগবত তার বাসভবনে পৌঁছান। ধারণা করা হচ্ছে যে বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্য সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। ভারত ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়িয়েছে। পাকিস্তানি নাগরিকদের সব ধরনের ভিসা বাতিল করা হয়েছে। শুধু পাকিস্তানি হিন্দু এবং দীর্ঘমেয়াদী অনুমোদিত বাসিন্দাদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভারতে অবস্থানরত প্রায় ১,০০০ পাকিস্তানি নাগরিক দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অতিরিক্তভাবে ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান যে পানির ৮৫% পেত, তার প্রবাহ এখন ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। পাকিস্তানি সিদ্ধান্তকে যুদ্ধের ঘোষণা বলে মন্তব্য করেছে এবং পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল সহ একাধিক দ্বিপাক্ষিক চুক্তি ইতিমধ্যে স্থগিত করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পাকিস্তানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে পরবর্তী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী একাধিক বক্তব্যে বলেছেন যে সন্ত্রাসবাদের মদতদাতাদের আর কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ১৪০ কোটি ভারতের জনগণের ইচ্ছা শক্তি সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের মেরুদণ্ড ভেঙে দেবে। নরেন্দ্র মোদী আরও বলেছেন যে এবার সময় এসেছে সন্ত্রাসের ঘাঁটি চিরতরে ধ্বংস করার। ভারত আর আতঙ্কে ভয় পায় না। আমরা প্রতিটি ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করব এবং জবাব দেব। এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় উত্তেজনা এখন তুঙ্গে। ভারতের কড়া অবস্থান এবং প্রধানমন্ত্রীর সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার বার্তা গোটা অঞ্চলে সম্ভাব্য সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।